এমন কেউ নেই যে রান্নাটা পছন্দ করবে না। আর এখন তো গরম পড়েই গেছে বলতে গেলে, আর বাজারে পটলও উঠে গেছে। গরমকাল মানেই কিন্তু বাড়িতে পটল থাকবেই। আর এই পটল দিয়ে রান্না করছি ছানা পটলের ডালনা। তার জন্য 300 গ্রাম ছানা নিয়েছি। এবার বড় চামচের 1.5 চামচ ময়দা, সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ছানাটা মেখে বল তৈরি করে নিলাম। ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবার সর্ষের তেলে ছানার বলগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বলগুলো তুলে নিলাম। আবারও কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে তেল গরম করে কেটে রাখা পটল আর আলু দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিচ্ছি। সামান্য লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। পটল আর আলু তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর বেশ খানিক্ষণ কষিয়ে ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমার মনে হলো লবণের পরিমাণটা কম আছে, তাই আবারও লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পটল আর ছানার বলগুলো দিয়ে বেশ খানিক্ষণ মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ছানা পটলের ডালনা।